সাতক্ষীরা জেলা তালা উপজেলা অপতপনাদের পরিবেশে 1994 সালে গড়ে ওঠে এই শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কলেজটি এবং সেখান থেকে আজকে এই দক্ষিণ অঞ্চলের শিক্ষাখণ্ড ভূমিকা পালন করে আসছে। তাই আজকে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কর্তৃক যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র কলেজের বিভিন্ন দপ্তরের কর্মরত পেশাজীবী কর্মচারী কর্মকর্তারা, উপস্থিত রয়েছেন অত্র কলেজের সহকারী আজকের অনুষ্ঠানে আমার সামনে বসা আমার প্রাণের প্রিয় আমার ভাই বোন ও বন্ধুরা সকলকে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কলেজের পক্ষ থেকে আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, আদাব। হাঁটি হাঁটি পা পা করে আজকে 2 বছর আসার পরে আসলে বিদায় বলতে খুবই কষ্ট লাগে। তারপরও কবির ভাষায় বলতে হয়, ছেড়ে যেতে নাই হয় তবু ছেড়ে যেতে হয়, তবু যেতে দিতে হয়। কারণ আমরা যখন ওয়ান থেকে শুরু করেছি, 5ম শ্রেণী পর্যন্ত আসলে তখন আমাদের একটি বিদায় অনুষ্ঠান ছিল এবং শ্রমিকের বিদায় অনুষ্ঠান। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আসলে তখন আমাদের একটি বিদায় অনুষ্ঠান ছিল, সেটি ছিল আমাদের ক্ষণিকের বিদায় অনুষ্ঠান। এবং 11ম ও 12ম শ্রেণী পর্যন্ত আজকে পড়ার পরে আজকেও আমাদের একটি বিদায় অনুষ্ঠান। আসলে বিদায় বলতে আমাদের খুবই কষ্ট লাগে, তারপরেও কবির ভাষায় বলতে হয়। এবং আজকে এই বিদায় অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত আমার যে সকল ভাই বোন ও বন্ধুরা রয়েছেন এবং আমরা রয়েছি, আমরা আগামীতে ভালো কোনো জায়গায় যেন যেতে পারি। এ বিদায় আমাদের সে বিদায় নয়। আমরা যেমনটি দেখেছি একটি কুয়া থেকে খাল, খাল থেকে নদী, নদী থেকে সমুদ্র, পর্যায়ক্রমে একটি ধারা রয়েছে। আমাদের জীবনেরও একটি ধারা রয়েছে, ছোট ছোট ধারা থেকে বড় ধারায় আমরা এবং আমাদের দায়িত্ব দেশ ও জাতির উপরে আমাদের বিভিন্ন কর্মরত ভাবে আমাদের দেশ ও জাতিকে আগামীতে ভবিষ্যৎ আমাদের উপরে নির্ভর করে। তাই আরেকটি কথা না বললেই নয় যে একটি বাচ্চা পাখি উল্টে না শেখা পর্যন্ত আদার খাওয়াতে থাকেন শিক্ষকরা, সেই একই ভাবে আমাদেরকে আমাদের চলাফেরার পথে আমরা অনেক ভুল ত্রুটি করে থাকি। আমরা আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে 2 বছর হয়ে গেল এই বিদ্যালয়ের আঙিনার সাথে আমাদের এই বিদ্যালয়ের বেঞ্চ টেবিল চেয়ারের সাথে আমাদের সম্পর্ক জড়িয়ে রয়েছে। বলতে পারবো না, আমরা বলতে পারবো না আমাদের শিক্ষকদের স্নেহ, মমতা ও ভালোবাসা। আমরা জীবনে যদি ভালো কোনো কাজ করে থাকি, ভালো কোনো জায়গায় যাই, 3 জন ব্যক্তি সবার প্রথম খুশি হয়, পিতা মাতা ও শিক্ষক। যাদের জীবনে থাকে না কোনো চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, তারা দিনকে দিন না ভেবে, রাতকে রাত না ভেবে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে লেখাপড়া করান, সুশিক্ষায় শিক্ষিত করেন এবং আমরা যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে সঠিকভাবে কাজ করতে পারি। আমাদের ভিতর থেকে আগামীতে এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান আমাদের ভিতর থেকে আগামী নেতৃত্বে আসবে। এবং আমাদের সকল বন্ধু, আমার ভাই বোনেরা, আমরা চলার পথে এই বিদ্যালয়ে যদি কোনো শিক্ষকদের সাথে কোনো খারাপ অন্যায় আচরণ করে থাকি, তাহলে আমি আমার সকল ভাই বোন বন্ধুদের পক্ষ থেকে আমার প্রিয় শিক্ষকদের কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থী। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামীতে এই বিদ্যালয়ের মুখে হাসি ফোটাতে পারি, আমাদের মা বাবার মুখে হাসি ফোটাতে পারি, আমাদের শিক্ষকদের মুখে হাসি ফোটাতে পারি, আমাদের কলেজের সম্মানকে আরো উচ্চ স্থানে যেন নিয়ে যেতে পারি। এবং আমি আমার বক্তৃতা করতে যাবো না। আমাদের চলার পথে অনেকের ভুল ত্রুটি হয়, আমি যদি কারোর সাথে কোনো অন্যায় বা ভুল করে থাকি তার সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আর আমার বক্তৃতা দীর্ঘস্থায়ী করতে চাই না। এখানে আল্লাহ হাফেজ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।